আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে ডাল দিয়ে পুঁই শাক, যুগল রান্না, ডাল ও পুঁই শাক। প্রথমে ডাল আমি ভালো করে পরিষ্কার করে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এবার পুঁই শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। ডাল ভিজানো শেষ, আমি এবার ডাল পরিষ্কার করে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এবার ডালের মধ্যে 2টো কাঁচামরিচ দিয়ে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করতে লাগলাম। বাস ডালের উপরে যখন এই রকমের ফেনা উঠে আসবে, সেই ফেনাগুলো আমি পরিষ্কার করে ফেলে দিব। এবার এই ডালগুলো আমি সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি পুঁই শাকগুলো কুচি করে নেব। এই পুঁই শাকগুলো আমি পাতলা করে ঠিক এভাবে কুচি করে নিয়েছি। এবার আমার ডালটাও সিদ্ধ হয়ে আসতেছে, তো আরেকটু সিদ্ধ হবে। যাক, এ পর্যায়ে সিদ্ধ হয়ে আসছে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব। গোটা শেষে আমি এটাকে ডালটার মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়ি, পেঁয়াজ কুচি এবং সামান্য রসুন বাটা দিয়ে দেব। অল্প কিছুক্ষণ কুক করার পর এর মধ্যে আমি পুঁই শাক কুচি দিয়ে দেব। পুঁই শাক কুচি দেওয়ার পরে আমি এটাকে আরেকটু ভালো করে কুক করে নেব। এটা এখন রান্না হয়ে গেছে। এখন এটাকে বাগার দিব। আমি অল্প কিছু তেল দিয়ে এর মধ্যে 2টা শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচ একটু লালচে হয়ে আসলে এর মধ্যে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে বাদামি কালার করে নিব। দেখুন আমি বাগার দিলাম। বাগারটা আসলে দেখাতে পারলাম না, আমার মোবাইলটিতে একটু ডিস্টার্ব দিয়েছিল। দেখতে কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। কিছু বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম। মাশাল্লাহ হয়ে গেল। আর দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। আর এত সুন্দর অ্যারোমা বের হয়ে আসছে, আমার তো এখনই জিভে জল এসে গেছিল। আমি সাথে সাথে খেয়ে নিয়েছিলাম। আসলেই অনেক মজা হয়েছিল। আর গাইস, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকুন।